বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব নেট দুনিয়া এক নতুন আপডেট, সেটা হলো পশ্চিমবঙ্গ রাজ্যসভা নতুন বাজেট 2026, নতুন গভর্নমেন্ট, নতুন সরকারে নতুন বাজেট। সবচেয়ে যেটা রাজ্যসভার প্রথম বাজেট যেটা বিজেপি গভর্নমেন্টের, সেটা ইন্টারেস্টিংলি 38% দিয়ে অ্যানাউন্সমেন্ট রাজ্য সরকারি কর্মচারী। এটা খুবই খুশি, কারণ বিগত 15-16 বছর ধরে যে পরিমাণ ডিএর জন্য রাজ্য সরকারি কর্মচারীরা যেভাবে হয়রানি ভোগান্তি হয়েছে, গত বছর এখনো অবধি রাজ্য সরকারি কর্মচারী 18% ডিএ পেত, সেটা বেড়ে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে 38%। একটু ওয়েট করতে হবে, এই ডিএটা পেতে গেলে মোটামুটি অক্টোবর মাস থেকে চালু করবে। আর বিশেষ কি অ্যানাউন্সমেন্ট করেছে রাজ্য সরকার বাজেটে? মহিলা সুরক্ষণ 33% মহিলা সুরক্ষণ। কর্মসংস্থান অ্যানাউন্স করেছে 1 লক্ষ নিয়োগ হবে, ঠিক আছে। তার মধ্যে 50,000 টিচার পোস্টে নিয়োগ হবে, আর 20,000 পুলিশ, আর বাকি অফিসিয়াল 30,000 অফিসিয়াল পোস্টে নিয়োগমেন্ট করা হবে। বন্ধুরা, আমাদের রাজ্য সরকার স্পেশালি বাজেটে যদি আমরা আর দু একটা জিনিস দেখি, সেক্ষেত্রে বলবো সিভিক ভলেন্টিয়ার। বিগত সরকার বলেছিলেন যে নতুন সরকারে সিভিক ভলেন্টিয়ারদের টার্মিনেট করে দেওয়া হয়। সিভিক ভলেন্টিয়ারদের মাইনেও 2,000 টাকা বেড়েছে, হোমগার্ডদের মাইনে 2,000 টাকা বেড়েছে, আশাকর্মী এবং প্যারা টিচার যারা, ঠিক আছে, আপনারা বলতে পারেন যে পার্ট টাইম যে টিচিংগুলো করে, তাদেরও 5,000 বেড়েছে। অঙ্গনা কর্মী বা আশাকর্মী, তাদেরও স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে 5,000। তো বুঝতেই পারছেন, এটা একটা ওভারঅল বাজেট যা রাজ্য সরকার 2026-27-এর জন্য, এটা ইন্টারিম 8-9 মাসের বাজেট, পুরোপুরি এরা 1 বছরের বাজেট অ্যানাউন্সমেন্ট করতে পারেনি, কারণ এটা সবই মাত্র সরকার এসেছে। তো ওভারঅল যদি আমরা এই বাজেটের পর্যালোচনা করি সব দিক দিয়ে, এটা রাজ্যের শিল্প কর্মসংস্থানকে মাথায় রেখে যে বাজেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এছাড়া অনেক কিছুই আছে, আমরা পুরোটা এখানে ডিসকাস করলাম না, বাট যেমন কিছু কিছু সেতু ইনভেস্টমেন্ট করা হয়েছে, বা রাজ্যের যেগুলো ধরুন কোনো বড় বিজনেসে ইনভেস্টমেন্ট করার জন্য 100 কোটির ওপর কোনো যদি বিজনেসম্যান ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে লোকাল পারমিশন লাগবে না। ধরুন পারমিশন বলুন, বিল্ডিং প্ল্যান বলুন, বা জলের বলুন, রিজার্ভেশন, ইকুইপমেন্ট নিয়ে আনা, এইসবের পারমিশন জন্য কোনো লোকাল পারমিশন বা বিধায়ক বা লোকাল এরিয়ার যে মিউনিসিপ্যাল পারমিশন, সেগুলো লাগবে না। তা পুরোপুরি গভর্নমেন্ট মানে সেন্ট্রাল থেকে পারমিশন করা থাকবে। সেক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করতে আসবে, ট্রান্সপোর্ট, অনেক ক্ষেত্রে ব্রিজ বলুন, দুর্গাপুর এবং দুর্গাপুর আর একটা কোন একটা জায়গায় শুনলাম শিলিগুড়ি, হ্যাঁ, মেট্রো চালু হবে। তাহলে কি ট্রান্সপোর্ট ব্যবস্থা যত ভালো হবে, সেখানে বিনিয়োগকারী বা তারা ইজিলি ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে এবং যাতায়াতে কোনো, আমরা যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বিজনেস করতে যাই, সেখানে মেন আমরা প্রথমত দেখবো যে ট্রান্সপোর্ট, সেখানকার যাতায়াতের সুবিধা কী আছে। এটাই। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই যে আমাদের রাজ্য সরকারের 2026 নতুন গভর্নমেন্ট রাজ্য সরকারের প্রথম বাজেট? আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন।